গৌরহরি আমার কি খেলা খেলছে? বিনোদ 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 খেলা। বিয়র্থ নাই নদার্থ জাত। এই খেলার কোনো জাত নেই, আমরা সবাই এই খেলা খেলতে পারি। তাই আজ গৌরহরি আমার বিনোদ খেলা খেলছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে এই শ্রীরামনগরের দ্বীপ মাঝে বিনোদ খেলা খেলছে শ্রীবাসের আঙ্গিনায়। ও মায়েরা, বৃন্দাবনে তো অনেক অনেক জায়গা ছিল, অনেক জ্ঞানী অনেক মুনি ঋষিদের স্থান ছিল, তাই না? গৌরহরি আমার ওখানে এই খেলা খেললেন না কেন? শ্রীবাসের আঙ্গিনায় কি নাম সংকীর্তন করতে হবে? হ্যাঁ ও মায়েরা, গৌরহরি আমার এত এত জায়গা থাকতে শ্রীবাস আঙ্গিনার মাঝে হরি নামের খেলা খেলল কেন? শ্রী অর্থ সুন্দর, বাস অর্থ স্থান। যেখানে সুন্দর স্থান সেখানে গৌরহরি আমার বিরাজমান। যেখানে সুন্দর স্থান, আমাদের মনটা যেমন পবিত্র স্থান, আমাদের দেহটা কিন্তু একটা মন্দির। আমাদের দেহটা যেরকম মন্দির, দেহের ভিতরে কিন্তু মন রয়েছে। তাহলে এই মন্দিরের ভিতরে এই মনটাকে কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। যদি গৌরকে আমরা ভালোবাসতে চাই, এই হৃদয়ে দরজা খুলে দিয়ে এই মনটাকে আগে পরিষ্কার করে তারপর আমার গৌরকে ভালোবাসতে হবে। তাহলেই আমার এই শ্রীবাস আঙ্গিনার মাঝে। তবে দেখুন মা, ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল মৃত্যু করল। ভক্ত শ্রীবাসের মতো ভক্ত গৌরহরি আমার বৃন্দাবনে আরেকটু পায়। শ্রীবাসের মতো ভক্ত গৌরহরি পায়নি, সেই কারণে গৌরহরি আমার শ্রীবাস আঙ্গিনার মাঝে এই শ্রীবাস আঙ্গিনার মাঝে নৃত্য করতে করতে, নাম সংকীর্তন করতে করতে আজ গৌরহরি কানে ভেসে এলো কান্নার শব্দ। মায়েরা, এই নাম কীর্তনে চলাকালীন যদি কান্না ভেসে আসে, তাহলে তো আপনাদের জানার ইচ্ছা হবে যে কে ওখানে কাঁদছে। তেমনি আমার গৌরহরি শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস, ওরে শ্রীবাস রে, তোমার ঘরে কে কাঁদছে রে শ্রীবাস? শ্রীবাস আমার প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, তুমি তো বলেছিলে জীব নামেই চলে যায়, জীব নামেই চলে যায় প্রভু। তবে প্রভু গো, এই নাম সংকীর্তনে চলাকালীন আমার যে একটু সন্তান ছিল, আমার যে একমাত্র পুত্র সন্তান ছিল, তার হঠাৎ মৃত্যু হয়ে গেছে। ওদিকে শ্রীবাসের স্ত্রী নয়নের জলে বুকে ভেসে ভেসে যাচ্ছে। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান আগে চলে যায়, তাহলে সেই মা বাবাই বোঝে সন্তান হারানোর যে কি ব্যথা। সন্তান হারানোর যে কি ব্যথা। শ্রীবাসের স্ত্রী গুনগুন করে কাঁদছে, হে গৌরহরি, হে দয়াময়, মনে হয় কত জন্মে কত অপরাধ করেছি প্রভু, সেই কারণে আজ তুমি আমার পুত্রকে কেড়ে নিলে প্রভু। তবে প্রভু গো, তোমার কাছে আমার একটাই মিনতি প্রভু, তুমি তো আমার পুত্রকে কেড়ে নিয়েছ প্রভু গো, তুমি তো আমার পুত্রকে কেড়ে নিয়েছ, কিন্তু এই অধমাকে তোমার চরণে স্মরণ দিও প্রভু। দেখুন বাবা, যিনি অন্তর্যামী ভগবান,
যিনি সর্বকারণের কারণ, যিনি সৃষ্টির স্থিতি, যিনি পরমেশ্বর সচ্চিদানন্দন, তিনি সবকিছু জেনেও না জানার ভালো করে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি তোমার মৃত্যু সন্তানের পাশে বসে কাকে দিয়ে তুমি এসে ভক্ত সন্তানের মাঝে কাঁদছো, তুমি এসে ভক্তি সন্তানের মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছো। ওরে শ্রীবাস রে, তোর মতো ভক্ত আমি কোথাও পাইনি। শ্রীবাস প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, প্রভু গো, মনে হয় না জানি কত জন্মে কত অপরাধ করেছি। ও প্রভু, না জানি কত জন্মে কত অপরাধ করেছি, সেই কারণে তুমি আমার পুত্রকে কেড়ে নিলে। প্রভু গো, তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো, তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো ব্যথা নেই। তবে প্রভু গো, তোমার কাছে আমার একটাই মিনতি। তবে প্রভু গো, তোমার কাছে আমার একটাই মিনতি। প্রভু ও প্রভু গো, সেদিন তুমি আমায় করে করিও, আমার পাতরিয়া কৃপা